আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা আমাদের চড়ারটা বানিয়ে ফেললাম আমাদের আম বাগানের জন্য। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, দীর্ঘ কয়েকদিন ধরে ভাবছি যে আমাদের আম বাগানের যে ছোট্ট বসার একটা জায়গা ছিল, সেখানে সেই ছোট্ট একটা আমাদের চৌকি দেওয়া ছিল, সেই চৌকিটা আমাদের নষ্ট হয়ে গেছে। তো এখন আমাদের আম বাগানে বসার জন্য একটা চড়াট বানাতে হবে। তো আমরা প্রথমে ভাবছিলাম যে ওইবারের মতো আবার ছোট্ট একটা চৌকি দিব, কিন্তু সবাই বলল, আব্বু বলল যে না, ছোট্ট একটা চৌকি দিলে এই চৌকিতে সবাই বসতে পারে না। এবং যেহেতু এই বছর আমাদের খুব ভালো আম হয়েছে, এই আমগুলো হয়তো বৃষ্টি হলে আমাদের কিছু আম হয়তো যখন ভাঙা হবে তখন যদি বৃষ্টি চলে আসে, তো ওই আমগুলো আমাদের চড়াটের উপরে রাখতে হতে পারে। এই জন্য আমরা মিলে একসাথে বসতে পারি এবং আমাদের আমের যে টেরেগুলো আছে সেই টেরেগুলো রাখতে পারি। আমাদের ছোট্ট কুড়েটা এবং চড়ারটা বানানোর জন্য আমরা যেহেতু আমাদের এই কাজ বাদেও আমাদের অনেকগুলো কাজ আছে, যেহেতু আপনারা জানেন আমাদের একটা ছাগলের খামার এবং একটা গরুর খামার আছে। সেক্ষেত্রে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমাদের ছাগলের খামার এবং গরুর খামারে আমাদেরকে সময় দিতে হয়। এই সময়টা আমরা কখনো চাইলে অন্য জায়গায় ব্যয় করতে পারি না। তো সেজন্য কাকাকে আগের দিনকে বলছিলাম যে আমাদের কুড়ে ঘরটা, যে আম বাগানে যে ঘরটা আছে ওই ঘরটা নষ্ট হয়ে গেছে এবং ওখানে একটা বড় একটা চড়াট বানাতে হবে। তো কাকা বললো ঠিক আছে, আমি তাহলে আগামীকাল তোমাদের এই কাজগুলো করে দেবো। কাকাকে আমরা আগামীকালই দেখিয়ে দিয়েছিলাম যে আমাদের বাঁশঝাড় থেকে যে কোন কোন বাঁশগুলো কাটবেন। তো কাকাকে দেখিয়ে দেওয়ার পরে আমরা চলে আসলাম। তারপরে আমরা আর আমাদের বাগানে যেতেও পারিনি বা বাঁশঝাড়ের ওখানেও যেতে পারিনি। কাকা ঠিকভাবে মাপ দিয়ে কাকাকে আগের দিন বুঝিয়ে দিয়েছিলাম যে কোন পর্যন্ত আমাদের চড়ারটা হবে। সেই অনুযায়ী কাকা মাপ নিয়ে বাঁশ কেটে এবং চটাগুলো চাষা শুরু করেছে। এবং আগের দিন কাকা আমাদের ছোট্ট কুড়ে ঘরটার যতগুলো খুঁটি নষ্ট হয়ে গেছিল সেই খুঁটিগুলো ইনশাল্লাহ ঠিকভাবে লাগিয়েছে। তো এখন আমাদের কাজ কাম শেষ করার পরে আমি বাগানে আসছি। তো এই চটাগুলো আগের দিন চাষা হয়ে গেছিল, সেই চাষা চটাগুলো আমি বাগানে রেখে গেছিলাম এবং সম্পূর্ণ যে সরঞ্জামগুলো সেগুলোও আগের দিন বাগানে রেখে গেছিলাম। আজকে শুধু আমরা আমাদের আম বাগানের চড়াটগুলো সম্পূর্ণভাবে পেরে কাটা মেরে তারপরে আমরা আমাদের এই চড়াটগুলো আমাদের চড়াটের উপরে রাখবো। যেহেতু আমরা প্রথমে ভাবছিলাম যে হয়তো ছোট চড়াটি হবে, কিন্তু পরবর্তীতে দেখছি যে না, আমাদের কুড়ে ঘরটা যত বড় ঠিক তত বড় চড়াটাই আমাদেরকে হয়েছে। তো কাকার সাথে আমি সম্পূর্ণভাবে কাজে হেল্প করলাম এবং কাকাই সব কাজ করেছে এবং আব্বু করেছে। তো আমার কাজ শুধু ছিল খুঁটিগুলো সম্পূর্ণভাবে ঠিকভাবে বসিয়ে ওইগুলো গাদা এবং শক্তভাবে যাতে খুঁটিগুলো যেই জায়গায় দাঁড়াতে পারে সেই কাজগুলো আমার করার দায়িত্ব ছিল। তো আমি সকালবেলা এসেই আমার ওই কাজগুলো করে ফেলছি এবং আব্বু আর কাকা সম্পূর্ণভাবে কাটা মেরে চড়ারটা দেখছি যে চড়ারটা কেমন হাঁটি হয়েছে। তো আমি আর কাকা ঠিকভাবে ধরে চড়ারটির উপরে তুলে দিলাম আব্বু আর আমি মিলে। তো এখন আমাদের চড়ারটা আলহামদুলিল্লাহ ঠিকভাবেই পাতা হয়ে গেছে। তো এই চড়াটগুলোর পরে আমরা এবারটা বড় করে চড়ারটা বানিয়েছি যাতে পরবর্তীতে আমাদের এই পরের বছর আমাদের এই চড়ারটা আর না বানানো লাগে। তো এই একটা চড়াট দিয়ে যাতে আমরা কয়েক বছর আর কি চালিয়ে দিতে পারি, এই জন্য আমরা মোটা করে চড়াট করছি এবং খুব ভালো হাঁটি করে আমরা আমাদের বসার জন্য যে জায়গাটা সেটি আমরা খুব ভালোভাবে তৈরি করতে পেরেছি। এখন এত বড় করে চড়াট বানানোর একটাই হচ্ছে উদ্দেশ্য আমাদের, যখন আমরা আম ভাঙবো বা আমাদের অর্ডারের আমগুলো আসবে তখন আম ভাঙার পরে যদি কখনো বৃষ্টি আসে ওই আমগুলো যাতে আমরা অন্য কোথাও না রেখে আমাদের চড়াটের উপরে রাখতে পারি, যাতে বৃষ্টিতে কোনো রকম ক্ষতি না হয়। এই জন্য আমরা বড় করে চড়াট বানিয়েছি এবং এখানে আমরা যাতে সন্ধ্যার দিকে থাকতেও পারি সেক্ষেত্রেও আমরা বড় করে চড়াট বানিয়েছি, যাতে সন্ধ্যার পরে যেই আমগুলো পড়বে যাতে শিয়ালে না খেয়ে যায় এই জন্য। তো সবার কাছে একটাই অনুরোধ, আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।